यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमस्ते अतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। भगवान श्रीरामकृष्ण देवेर अशेष कृपाय श्रीरामकृष्ण साम्राज्य फेसबुक पेज থেকে প্রত্যেক বুধবারের মতো আমরা রামকৃষ্ণ বেদিতলে একত্রিত হয়েছি। ঠাকুর মা স্বামীজির অনুধ্যানে আমরা ভাব আদান প্রদান করব। আমরা ভাব আদান প্রদান হয়তো কথার মাধ্যমে আমরা করতে পারছি না, কিন্তু আমাদের মনের মধ্যে অনেক কথা শুনে আমাদের ওঠে যে হ্যাঁ ঠিকই তো, ঠাকুরমা স্বামীজি এরকম তো বলছেন। তা মনে মনে আমাদের একটা কথা চলছেই, ঠাকুরমা স্বামীজির কথা যত আমরা স্মরণ মনন করব তত আমরা নুনের পুতুলের মতো পবিত্র হয়ে যাব। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজেই নুনের সঙ্গে মিশে গেছে। তাই জন্য আমরা যত ভগবান শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দকে স্মরণ মনন করব, আমরা তাদের সঙ্গে একাত্ম হয়ে যাব। সব ভগবানের মধ্যেই আমরা দেখব যেন ঠাকুর আছেন। আমার তো মনে হয়, আমার লোকনাথ বাবাকে দেখলেও মনে হয় শ্রীরামকৃষ্ণই বসে আছেন। আসলে তাকে দেখতে দেখতে না চোখটা আমাদের সেট হয়ে গেছে। তাই জন্য সর্বক্ষেত্রেই মনে হয় কোনো ভগবানকে দেখলেই মনে হয় যে একদম ঠাকুরেরই মতন। এবং ধর্মজীবনে প্রবেশ করতে গেলে আমাদের প্রথম চাই বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস এবং নিজের অন্তরাত্মার প্রতি বিশ্বাস। প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই, প্রত্যেকে আমার শ্রদ্ধা প্রণাম এবং নমস্কার নিও। আমাদের আজকে আলোচনা হচ্ছে বিশ্বাস, কথা ও কাহিনী, যেটা স্বামী মুক্ত সংজ্ঞানন্দজি লিখছেন। এটি আমি একটি ম্যাগাজিন থেকে সংগ্রহ করেছি, সমাজ শিক্ষা বলে। 2017 একটি আমাদের পূজাবার্ষিকীতে সমাজ শিক্ষায় প্রকাশিত হয়েছে। তো সেখানে প্রথমেই আমাদের ধর্মজীবনে যেটা খুব প্রয়োজন, বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস স্বামীজি বলছেন, এবং শ্রীরামকৃষ্ণের ওপর বিশ্বাস। ঠাকুর বলছেন বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ বলছেন, বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। কেবল বিশ্বাস। কিসে বিশ্বাস? ভগবানে বিশ্বাস। কেন বিশ্বাস? তাকে লাভ করার জন্য, ঈশ্বর জ্ঞান লাভের জন্য। যে জ্ঞান লাভ করলে আমাদের যে মনের যে দোলাচল, মনের যে দ্বন্দ্ব, মনের যে সংশয়, সমস্ত কিছুই মিটে যায়। হ্যাঁ, আমাদের মা আছেন, ঠাকুর আছেন। মা তো দারুণ অপূর্ব একটা কথা বলতেন তিনি, যে যদি শান্তি পেতে চাও মা, দোষ দেখো নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়। এটা আমরা ধর্মজীবন যাপন করছি, অথচ সারাদিন দোষ করছি, সমালোচনা করছি, সেটা কিন্তু হবে না। স্বামীজি বলতেন যে জগতে যথার্থ যা কিছু উন্নতি হয়েছে তা প্রেমের শক্তিতেই হয়েছে। সকলকে আমার প্রণাম জানাই, শ্রদ্ধা এবং নমস্কার। প্রেমের শক্তিতে হয়েছে। স্বামীজি বলছেন জগতে যা কিছু উন্নতি হয়েছে প্রেমের শক্তিতেই হয়েছে, ভালোবাসার শক্তিতে, বিশ্বাসের শক্তিতে, এগুলোতেই আমাদের হয়েছে। আমাদের হৃদয়ে প্রেম, ধর্ম, পবিত্রতার ভাব যতই বাড়তে থাকে ততই আমরা বাইরে ধর্ম ও পবিত্রতা দেখতে পাই। আমাদের হৃদয়ে যতই প্রেম বাড়তে থাকে, আমরা ধর্ম পবিত্রতার ভাবটা যতই বাড়তে থাকে ততই আমরা বাইরে প্রেম, ধর্ম, পবিত্রতা দেখতে পাই। আমরা কেন বাইরে এত অপবিত্রতা, এত যে খুনোখুনি, মারামারি হচ্ছে, যদি একটু তারা স্বামী বিবেকানন্দকে পড়তেন সবসময়,
স্বামী বিবেকানন্দকে তো পড়াটাও সংস্কারের দরকার, ভালো লাগাটাও সংস্কারের দরকার। স্বামীজিকে যে ভালোবাসছি আমরা, বইগুলো যে পড়তে আমাদের প্রত্যেকের ভালো লাগছে, সেটা হচ্ছে কোনো একটা জন্মে, আগের জন্মে নিশ্চয়ই স্বামীজির কিছু বই পড়েছিলাম, কিন্তু জানি না কিসের জন্য। যদি স্বামী বিবেকানন্দকে একটু পড়া যেত, তাহলে আমরা যে সেই একত্ব, প্রত্যেকের মধ্যে সেই ডিভিনিটি আছে, আমি কাকে হিংসা করব, কাকে মারব, কাকে রাগ করব, এরকম পশুর মতন যেরম আচরণ চারিদিকে হচ্ছে, ওই ভিডিওসগুলো আমি দেখতেও পারি না, একদম পারি না। আমার মন একেবারে প্রচণ্ড হয়ে যায় আর কি, অশান্ত হয়ে যায়, কষ্ট হয়, তাই জন্য দেখি না। তো আমরা যদি প্রত্যেকে জানতাম আমরা প্রত্যেকে ঈশ্বরের অংশ, আমরা একজন অপরকে হার্ট করছি, মারছি, পীড়ন করছি, আমরা নিজেই নিজেকে শেষ করে ফেলছি, আগুন নিজেই জ্বালাচ্ছি ভেতরে। তা ঠাকুর মা স্বামীজি আমাদের বলেছেন যে এই কলমশ আমাদের দূর করতে হবে, নিঃস্বার্থপর হতে হবে। নিঃস্বার্থপর বিশ্বাস চাই যে ভগবান আছেন, একটা ভগবৎ শক্তি কাজ করছে। যেরকমই একটা পরিস্থিতি আসুক না কেন, আমাদের ভগবানে বিশ্বাসটা আমাদের প্রতি মুহূর্ত থেকে আমাদের শান্ত রাখছে। আমরা তো অশান্ত হয়ে পড়ছি, একটা কোনো সিচুয়েশনে হলো, মায়ের ইচ্ছা ভাবতেই পাচ্ছি না, কিন্তু যে এটা জেনে নেবে যে ভগবানের ইচ্ছা, তাহলে কিন্তু শান্ত বিষয়, শান্তভাবে সেই সিচুয়েশনটা আমাদের কাটাতে পারবো। তো স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের হৃদয়ে প্রেম, ধর্ম, পবিত্রতার ভাব যতই বাড়তে থাকবে, ততই আমরা বাইরে প্রেম, ধর্ম, পবিত্রতা আমরা দেখতে পাবো। আমরা অপরের কার্যের যে নিন্দাবাদ করি, তা প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই নিন্দা। এই যে অপরের কার্যের যে নিন্দাবাদ করি, তা প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই নিন্দা। তুমি তোমার ক্ষুদ্র ব্রহ্মাণ্ডকে, স্বামীজি বলছেন, ঠিক করো যা তোমার হাতের ভেতরে আছে। আমরা অপরকে চেঞ্জ করতে যাব না, আমরা আগে, স্বামীজি বলছেন, তুমি নিজের ক্ষুদ্র ব্রহ্মাণ্ডকে আগে তুমি ঠিক করো। আমরা অপরের কার্যের যে নিন্দাবাদ করি, তা প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই নিন্দা। তুমি তোমার ক্ষুদ্র ব্রহ্মাণ্ডকে ঠিক করো যা তোমার হাতের ভেতরে রয়েছে, তাহলে বৃহৎ ব্রহ্মাণ্ড তোমার পক্ষে আপনা আপনি ঠিক হয়ে যাবে। এরপর আমরা আজকে চলে আসবো আমাদের যে প্রসঙ্গ, বিশ্বাস, কথা ও কাহিনী। বিশ্বাস, 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 বিশ্বাস চাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, বৈষ্ণব গ্রন্থে আছেন, বিশ্বাসে মিলায়ে কৃষ্ণ, তর্কে বহুদূর। কেবল বিশ্বাস চাই। কিসে বিশ্বাস? বলছে ভগবানের বিশ্বাস। বিশ্বাস না থাকলে ঈশ্বর লাভ হয় না, ঈশ্বর লাভ হবে না বিশ্বাস না থাকলে, যে আমার একজন ভগবান আছেন, তিনি আমার প্রতিটি কর্ম করাচ্ছেন, দেখাচ্ছেন। এই যে আমরা যে যন্ত্র, তিনি যন্ত্রী, আমরা যন্ত্র, সেই বোধটা তো সবার মধ্যে আসে না। তার আগে আমাদের ভাবতে হবে ভগবান একজন আছেন, তিনি আমার যা প্রয়োজন সব কিছুই আমাকে আমার প্রয়োজন মতো তিনি করে দেবেন, এরকম। আমাদের শাস্ত্র এবং আমাদের ধর্মগুরুগণ সকলেই ঈশ্বর বিশ্বাসের উপর খুব গুরুত্ব দিয়েছেন। আমাদের বলতে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কথা বলছি না, সব ধর্মের মানুষের কথাই বলছি। সকল ধর্মমতই ধর্মের সর্বশেষ লক্ষ্যে পৌঁছতে বিশ্বাসের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মের সর্বশেষ লক্ষ্য বলতে ঈশ্বরকে জানাই বোঝায়। শুধু ঈশ্বর জ্ঞান লাভের ক্ষেত্রেই নয়, যে কোনো জাগতিক জ্ঞান লাভ করতে হলেও আমাদের বিশ্বাসের প্রয়োজন। কোনো শিশু যখন কোনো বস্তু সম্বন্ধে জানতে চায়, তখন সে মাকে বা অন্য কাউকে প্রশ্ন করে, এটা কি, ওটা কি। মা কিংবা জিজ্ঞাসিত ব্যক্তি তখন শিশুকে বলে দেন, এটা অমুক, ওটা অমুক। শিশু তাদের কথায় বিশ্বাস করে, তার জিজ্ঞাসিত বস্তুটি সম্বন্ধে জানলো, অর্থাৎ জ্ঞান লাভ করলো। এখানে লক্ষ্য করার বিষয়, শিশুটি যে বস্তুটিকে জানলো সেটি তার সামনে আছে, সেটি তার চোখে সে দেখছে।
সেক্ষেত্রে জিজ্ঞাসা করে শুধু বস্তুটির নাম জানলো মাত্র। শিশুটি যখন আরেকটি বড় হলো, তখন স্কুলে ভর্তি হলো, তখন যদি শিক্ষক তাকে জিজ্ঞাসা করে বলো তো শ্বাসের সঙ্গে আমরা কি গ্রহণ করি, শিশু কিন্তু তৎক্ষণাৎ উত্তর দেবে বাতাস। মানে জাগতিক একটা বিষয়ে যদি আমরা জ্ঞান লাভ করতে চাই, সেখানেও আমাদের কিন্তু বিশ্বাস চাই, নিজের অন্তরাত্মার উপর বিশ্বাস। স্বামীজি অসাধারণ একটা কথা বলছেন যে স্বামীজি বলতেন যে কোনো কিছু আশা করো না। স্বামীজি এটা খুব বলতেন, কোনো কিছু আশা করো না, তুমি নিজের আত্মার উপর উঠে দাঁড়াও। স্বামীজি বলতেন মুক্তি ও বন্ধন উভয়ের পারেই চলে যাও। এরকম স্বামীজি দেববাণীতে আমরা পাই। কোনো কিছু আশা করতে স্বামী বিবেকানন্দ প্রচণ্ডভাবে বারণ করছে। আশাটাই আমাদের মূল, নিষ্কাম হলো না। এই যে তব কথামৃতম তপ্ত জীবনম কলমশাপহম, এই কলমশাপহম, কলমশ মানে স্বার্থভাব। আগে আমাদের নিঃস্বার্থ না হলে আমরা কিন্তু যোগে যুক্ত হয়ে কর্ম করতে পারবো না। আজকে আমাদের বিষয় হচ্ছে বিশ্বাস নিয়ে আমরা একটু আলোচনা করব, যেটা স্বামী মুক্ত সঙ্গানন্দজি লিখছেন। শ্রীরামকৃষ্ণ বিশ্বাসের উপর খুব জোর দিতেন, গুরুত্ব দিয়েছেন। তিনি ভক্তদের ঈশ্বরে বিশ্বাস করার উপদেশ বারবার দিয়েছেন। কথামৃতের পাতায় তা বিধৃত আছে। তিনি বলছেন বিশ্বাস করো, সব হয়ে যাবে। মানে যা কিছু আমাদের মনের যে কামনা বাসনা, সব কিছু ঠাকুরের প্রতি যদি আমরা যেটা নিয়ে আমরা চাইবো, আমাদের কাউকে কিছু বলতে হবে না যে এটা আমার চাই, ওটা আমার চাই, বাড়িতে লাফালাফি করতে হবে না। ভগবানের উপর বিশ্বাস করে এই জীবন যুদ্ধে আমরা যে সংসারে মায়েরা আছি এবং পুরুষেরাও আছেন, আমরা যদি খুঁটিটাকে ধরে নিই, তাহলে আমরা খুব সুন্দরভাবে সংসার যুদ্ধে উত্তীর্ণ হয়ে উঠব। কারোর উপর আমাদের কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। আমার তো ভগবান আছেন, আমার কাজকর্ম, আমার চাওয়া পাওয়া সব কিছু আমার ঠাকুর করে দেবেন, এই যে বিশ্বাস, ঠাকুর আছেন। আমরা বলি না মনে হয় ঠাকুর করে দিলেন, ব্যাপারটা তা নয়। ঠাকুর বলতেন বিশ্বাস করো, সব হয়ে যাবে। এই ঠাকুরের প্রতি, ঠাকুর মা স্বামীজির প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, সংসারে নিঃস্বার্থভাবে থাকতে হবে এবং একেবারে আশার যে বন্ধনটা কাটিয়ে ফেলতে হবে। আমি কারোর কাছে কোনো কিছু আশা করব না, এতটুকু বাসনা যদি আমাদের হৃদয়ে থাকে, আমরা কিন্তু ঠাকুর মাকে চিন্তা করতে পারবো না। হ্যাঁ, এই যে একটা রেস্টলেস ভাব সবার মধ্যে আছে, আমরা দিনের দিন কিন্তু ঠাকুর মার কথা চিন্তা করে আমরা শান্ত হয়ে যাব। ঠাকুর বলতেন বিশ্বাস করো, বিশ্বাস করো, সব হয়ে যাবে। ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়। ভগবান লাভ হলে একটা ভেতরে একটা সবসময় আনন্দ আসবে। আমরা যদি আমাদের গুরুদেরকে দেখি, নাম ছাড়া তাদের কিছুই আর জগতে ভালো লাগছে না, একটা আনন্দ আসবে এবং তারা ঈশ্বর নির্ভর পুরোপুরি জীবন যাপন করছেন এবং তারা শুধুমাত্র যে তাদের ভগবত জীবন যাপন করছেন না, তাদের জন্য তারা অনেকের ভার তারা গ্রহণ করছেন। এই যে চারিদিকে যে বাংলাদেশে এসব হচ্ছে, আমরা কিছু চিন্তা করে হা হুতাশ করে কোনো কিছু করতে পারবো না। আমার অনেকজন বাংলাদেশের আমার বোনেরা আছেন, দিদিরা আছেন, যারা নিয়মিত ক্লাস শোনেন, তা তাদেরকে একটু কথা হলো হোয়াটসঅ্যাপে, তাদেরকে মাই হয়তো বলালেন যে যাদের গুরুকরণ হয়েছে তারা কিন্তু সেফ, মন্ত্রের ওপর বিশ্বাস যাদের আছে তাদের কিন্তু কিছু কেউ করতে পারবে না, এটা আমি বিশ্বাস করতে পারি, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই জন্য তাদেরকে আমি বললাম যে তোমরা বেশি করে একটু মন্ত্র জপ করো, তোমাদের তো আর কেউ কিছু করতে পারবে না, কিন্তু সকলের জন্য মহাপুরুষ মহারাজ বলতেন একমাত্র প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা করতে হবে যে মা তুমি রক্ষা করো। কারণ মাই নৃত্য করে, মা অনেক সময় রেগে গিয়ে নৃত্য করছেন, মাই লীলা করছেন, মাই সংহার করছেন। তো এই ঠাকুর মা
স্বামীজির যারা মন্ত্র পেয়েছেন এবং ঠাকুর মায়ের কাছে যারা স্মরণ মনন করছেন, মাকে একটা বার বলছেন, তারা কিন্তু একটা সেফ জোনে আছেন, এটা মানতেই হবে। মন্ত্রের তো বিশাল শক্তি না, মন্ত্র আঁকড়ে ধরে আমাদের থাকতে হয়। প্রতিটা বিপদ আপদ, ধর্মজীবনের যে মনটা সবসময় নিচে নেমে যাচ্ছে, ভগবানের প্রতি যারা সাধারণ, যারা ধরুন এখনো মানুষ কামনা বাসনায় বিভিন্ন নিয়ে ঠাকুরকে আমরা ডাকি, কিছু হলো না ঠাকুর তুমি নেই, এরকম যারা ভক্ত, তো তাদেরকেও বলবো যে ভগবানের নামটা এবং বিশ্বাসটা আমাদের মধ্যে যেন থাকে। প্রসঙ্গে আমি চলে আসছি এখানে। বলছে শ্রীরামকৃষ্ণ বলতেন, বিশ্বাস করো সব হয়ে যাবে। ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে পাওয়া যায়, ঠিক বিশ্বাসের দ্বারাই আমরা কিন্তু তাকে ভালোবাসতে চাইছি। এমন ভালোবাসা না সর্বত্র, সবার মধ্যে নিজের ছেলেকে পুত্রকে আমরা দেখতে পাবো। নিজের বলে তো কিছু নেই, আমি আমার বোধটা বলে কিছু নেই। আমরা আমি করি বটে, কিন্তু আমি চলে গেলে জঞ্জালটা চলে যাবে। তাই সকলের জন্য প্রার্থনা, এমন একটা ভালোবাসা আসবে ভগবানকে, যেমন প্রত্যেকটা দেবতার মধ্যে আমি ঠাকুরকে দেখতে পাবো। আর কি প্রত্যেকটা মানুষকে, আমার তো মনে হয় একটু ফ্রেঞ্চ কাট দাড়ি ফাড়ি হলে এই তো আমার পুরো একদম আমার বড় পুত্রের মতো। এটা বলতে হয় বলি, কিন্তু সবসময় আমাদের স্মরণ মনন থাকতে হবে এবং এটা অন্তস্থ করতে হবে, মা তোমার ছেলে, মা তোমার পুত্র, তোমার পরিবার। আমরা কিন্তু এর মধ্যেই ভগবানে কি করে ভালোবাসা হবে, ভক্তি হবে। প্রত্যেক দেবদেবীর মধ্যে আমরা যেমন শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবীকে এবং স্বামী বিবেকানন্দকে আমরা যেন খুঁজতে পারি। এবং যারা আমাদের প্রেসিডেন্ট মহারাজজিরা আছেন, আমার মানে পেছনেই আছেন আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ ভূতেশানন্দজি, তো সেই জন এইসব গুরুরা কিন্তু আমাদের রক্ষা করছেন। বাগীশানন্দজি, শরণানন্দজি, গহনানন্দজি, আমরা অনেক গীতানন্দজি, সুহিতানন্দজি, যারা যারা আমরা দীক্ষা পেয়েছি, স্বামী গৌতমানন্দজি, স্বামী স্মরণানন্দজি, এখনও তো সবসময় তাকে স্মরণ করি, প্রার্থনা করি। এরা তো আমাদের উদ্ধার করতে এসেছেন। যাদের গুরুকরণ হয়েছে তারা কিন্তু সেফ, একেবারে সেফ জোন আছি আমরা। শুভ সন্ধ্যা, সকলকে প্রণাম জানাচ্ছি। সমস্ত প্রণাম আমরা মাকে দিচ্ছি, মাই প্রণামের যোগ্য, আমরা তো তার অংশ। আর এই যে গুরুরা আছেন তারা কিন্তু আমাদের উদ্ধার করছে। আমি গুরুর কথাই একটু বলবো, যাদের এখনো মন্ত্র দীক্ষা হয়নি তাদেরকে আমি একান্ত অনুরোধ করব, এই নশ্বর জীবন মানে যৌবন এবং আমাদের সব কিছু, ধন জন পরিজন সব কিন্তু ক্ষণস্থায়ী, সম্পর্ক ক্ষণস্থায়ী। আজ এত আনন্দ, পরক্ষণে এমন কিছু হলো, আমরা যেন বিষাদে না চলে যাই। তার জন্য আমাদের নিজের মনেই একটা কি শক্তি অর্জন করতে হবে, যেই শক্তি আমাদের পাহাড় প্রমাণ, পর্বত প্রমাণ দুঃখেও যেন মন বিচলিত না হয়। যখনই কষ্ট পাবে তখনই আমি তো নিজে এটা ভীষণভাবে ভালো লাগে যে ভূতেশানন্দজি বলতেন যে দুঃখকে, বেদনাকে মোহ বলে তুচ্ছ জ্ঞান করতে হবে। এটা একেবারে মুখস্থ করে আমি নিয়েছি। যেই একটু একটু দুঃখ হচ্ছে, কারণ আমরা তো জীব, মায়া মোহ এলাকায়, আমরা মহামায়ার এলাকায় আছি, মায়া দেবী মাঝে মাঝেই আমাদের মনটা খারাপ করে দিচ্ছেন, তখনই ভাবতে হবে একেবারে মোহগ্রস্ত হয়েছে। এবং যারা জ্ঞানী হয়, যারা যোগী হয়, যারা জ্ঞান সঞ্চয় করেছেন মহামায়ার কৃপাতে, তারা কিন্তু সুখ দুঃখে একেবারে অবিচলিত। এবং এই যে আমরা দুঃখ পাচ্ছি, ধরুন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে যারা জ্ঞানী হবে, যারা যোগযুক্ত হয়ে কর্ম করবে, তারা দুঃখ এলেও তারা দুঃখের দিকে নজরই দেবে না। তারা জানবে এই দুঃখ আমার হৃদয়ে এসছে, একদিন তা চলে যাবে। কি অসাধারণ কথা! সুখ দুঃখের প্রতি মন একেবারে থাকবেই না। দুঃখটা এসছে, সহ্য করি, জগতের এটা নিয়ম। স্বামীজি যেটা বলছেন, জগৎ উড়ে যাক, যা কিছু হয়ে যাক, তুমি চুপ করে বসে থাকো। স্বামীজি বলছেন, দেববাণীতে আছে, কর্মযোগে আছে, একটা বেশি কথা বলো না, আত্মার সঙ্গে আত্মাকে তুমি অনুভব করো।
এই যে একটা ভাবধারা, এই যে একটা জীবন, এই যে একটা ভগবত নির্ভর মানে জীবন, অসাধারণ। আপনার দৃষ্টিভঙ্গিটাই খুলে যাচ্ছে। সেখানে সমালোচনার কোনো মানুষের প্রতি সমালোচনার কোনো প্রশ্নই নেই। শুধু প্রেম প্রেম প্রেম, করুণা 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 এবং প্রার্থনা। হ্যাঁ, কোনো সমালোচনার কোনো কথাও না, বেশি কথাও নয়। বস্তু লাভ হয়ে গেলে না বেশি কথা থাকে না। যখন আমরা বিয়েবাড়িতে খেতে বসি তখন সবাই চুপচাপ খেয়ে নিচ্ছে। এটা ঠাকুরের উদাহরণের সম্রাট ভগবান শ্রীরামকৃষ্ণের আমাদের উদাহরণ। যখনই আমাদের ভেতরে একটা ভগবত প্রেম জাগে, ভগবত বুদ্ধি জাগে, মাই তো বুদ্ধিগুলো দেন না, তখন আমরা শান্ত হয়ে যাই। আমাদের হইচই কোলাহল, আমরা ভেতর ভেতর কীরকম একটা নির্জনভাবে আমরা বাস করি। তার ফলে প্রথম আমাদের চাই হচ্ছে ভগবানে বিশ্বাস, যে হ্যাঁ সত্যি আমার একজন মা আছেন। এই অনিত্য জগতে, এই কল্পিত জগতে কিছুদিন আমরা এসেছি, এটাকে আমরা মনে করছি আমাদের নিজের জায়গা। তব কথামৃতমে, আগে আমি খুব তব কথামৃতম থেকে পাঠ করতাম, স্বামী লোকেশ্বরানন্দজির লেখা। এটা একটা সরাইখানাতে আমরা রেস্টে আছি। এটা আমাদের একটা ভ্যাকেশন ভিলেজ। আমরা ভ্যাকেশন ভিলেজে ছুটি কাটাতে এসছি এরকম। আর তার তো কিছু বেশি নয়। তাহলে আমি প্রত্যেককে সম্মান দেব না কেন, ভালোবাসবো না কেন? মনে একেবারে বিদ্বেষ চলবে না। সুহিতানন্দজি বলছেন, আমি তার শ্রীমুখ থেকে যে কথা শুনলাম, যে তুমি ধর্মজীবনে এগোচ্ছ, তার আমি যে ধর্মজীবনে এগোচ্ছি, আমি এত সাধু সঙ্গ করছি, আমি নিজেকে, আমার নিজের কি পরিবর্তন হবে? কি রাগ দেশ চলে যাবে, রাগ আর দেশ চলে যাবে, দেশ থাকবে না কোনো মানুষের প্রতি। মানে তুমি এটা করো, তুমি ওটা করো, ঠাকুর করতেই পারতেন না। ঠাকুর বলতেই পারতেন না যে একজন, ঠাকুর বলছেন, ঠাকুর রেস্ট নিচ্ছেন, একজন এসছেন, তা ঠাকুরকে বলছেন যে বলে দি আপনি ঘুমোচ্ছেন। ঠাকুর বলছেন না না, ওগুলো রজগুণের কথা, ওগুলো রজগুণের কথা, ওগুলো বলতে নেই। আমরা বলি না আমি ভীষণ বিজি আছি, আমি এখন কথা বলতে পারবো না। কখনোই এটা নয়। আজকে রুমাদি বাংলাদেশ থেকে ফোন করেছিল, আমি সবসময় ফোন ধরি না, হয়তো অন্য জায়গায় থাকি, কিন্তু আমি ব্যস্ত নই, হয়তো অন্য একটা কাজ করছি, সবসময় কথা বলতে ভালো লাগছে না, কিন্তু আমি খুব ব্যস্ত। আমরা অনেক বলি না আমি ভীষণ বিজি আছি গো, আমি এখন কথা বলতে পারবো না। এটা অহংকারের প্রকাশ। তো প্রথম যে সোপান যেটা আমরা আলোচনা করছি, ভগবানে বিশ্বাস। আমার যে অবস্থায় আসুক না কেন, আমার একজন মা আছেন, দৃঢ়ভাবে এটা বিশ্বাস, আমার ঠাকুর আছেন। শ্রীরামকৃষ্ণ বিশ্বাসের উপর খুব জোর দিতেন। বিশ্বাস করো সব হয়ে যাবে, সব হয়ে যাবে। একটা কথা উনি বলতেন, বিশ্বাস করো সব হয়ে যাবে। আর কি বলছেন? ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে পাওয়া যায়, ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে পাওয়া যায়। কি বলছেন? ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে পাওয়া যায়, কোনো সংশয় নয়। তিনি আছেন, আমি দুঃখকে জয় করে নেব, মনে আমার শক্তি আছে, প্রকৃতি আমাকে কাঁদাচ্ছে, কাঁদাতে বাধ্য করছে, কিন্তু আমি কাঁদবো না। আমি কাঁদলেও মা ঠিকই চোখটা আলতো করে আমার মুছিয়ে নেবেন। মা সন্তানদের দুঃখ কষ্ট কিছুই দেখতে পান না। তাই ঠাকুর বলতেন বিশ্বাস করো সব হয়ে যাবে, ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়। কি বলছেন? ঠিক বিশ্বাসের দ্বারাই। ঠিক বিশ্বাস কি? আমি একটা এক্সামে আমি ফেল হয়ে গেলাম, ঠাকুর তুমি নেই না। আমাদের দুঃখেও মা, সুখেও মা, মা যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন। হয়তো ওটা আমার ওই পথে গেলে আমার মঙ্গল হতো না, এটাই। বিশ্বাস করো সব হয়ে যাবে, ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে পাওয়া যায়। কিভাবে আমরা ভগবানকে পাবো, ভগবানকে ভালোবাসবো, ভগবানময় হয়ে থাকবো, ঠাকুরকে প্রিয় বলে বোধ হবে, এটা আস্তে আস্তে আমাদের মনে হবে। স্বামীজি বলছেন ওসব কোনো ব্যক্তিকে প্রিয়টিও বলে মনে করো না। স্বামীজি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেন। স্বামীজি এমন এক একটা দেববাণীতে কথা বলতেন যে কোনো ব্যক্তিকে প্রিয়টিও মনে করো না, ভগবানই একমাত্র প্রিয়, ভগবানই একমাত্র প্রিয়। যে যত ভাববে
ভগবানই আমার প্রিয়, ভগবানই আমার প্রিয়, সকলে তার সন্তান, তার ভেতর তিনি তত কাজ করবেন, তার হয়ে তিনি তত কাজ করবেন। আমি তো বিভিন্ন সিচুয়েশনে দেখি, স্বামীজির একটা কথা আমাকে মোটিভেট করেছে, তাকে কাজ করতে দিতে হবে, নিজেকে সরে দাঁড়াতে হবে, মানে নিজের আমিত্বটাকে সরিয়ে রাখতে হবে, তাকে কাজ করতে দিতে হবে। আমরা তাকে কাজ করতে তো দিই না, না? কি অপূর্ব কথা না? এখানে ঠাকুর বলছেন, বিশ্বাস করো সব হয়ে যাবে। ঠিক ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে শীঘ্র হয়। বলছেন বিশ্বাস যত বাড়বে জ্ঞান তত বাড়বে। এই কথাটা আমার এত সুন্দর লেগেছে যে বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে, কিন্তু বুদ্ধিমান মানুষ শিশুর মতন সরল নয়। এই যে ক্যালকুলেটিং বুদ্ধি, এটা চলবে না, একদমই চলবে না। বিষয় বুদ্ধি, নিজের বুদ্ধি, মতুয়ার বুদ্ধি, মতলবাটা বুদ্ধি, প্রচণ্ড প্ল্যান করছি। ভগবত নির্ভর জীবনে কোনো প্ল্যান চলবে না, কোনো প্ল্যান চলবে না। অদ্ভুত একটা জীবন, মানে সবসময় তার ইচ্ছার উপর আমাদের নির্ভর করতে হবে। এখানে বলছেন, ঠাকুর বলেছেন, বিশ্বাস করো সব হয়ে যাবে। কি যে হবে মুখে বলতে পারবেন না। অঙ্কিতা, আমি যে কি হয়ে গেছি তোমাকে না আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমি আমার চয়েস, আমার পছন্দ, আমার অপছন্দ, এই ব্যাপারগুলোই আসবে না, কারোর সমালোচনা করতে পারবো না। ঠাকুর বলছেন বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে, কিন্তু বুদ্ধিমান মানুষ শিশুর মতো সরল নয়, সে অহংকারী। অহংকার বশত সে শাস্ত্র মহাপুরুষগণের উপদেশ লভ্য অতীন্দ্রিয় বিষয় সম্বন্ধে সংশয়াকুল থাকে। তাই ইন্দ্রিয়াতীত ঈশ্বর সম্বন্ধে মানুষের সংশয় সহজে ঘোচে না। আমরা যত বড় ঈশ্বর বিশ্বাসী বলে পরিচিত হই না কেন, আমাদের অনেকেরই বিশ্বাস কিন্তু দৃঢ় নয়। আমরা বলি বটে আমার ভগবানে বিশ্বাস আছে, গলায় এত অ্যাংজাইটি কেন? কথায়, চোখে মুখে এত উদ্বিগ্ন কেন, এত চিন্তা কেন আমাদের? সবটা বিশ্বাস আমরা তাকে দিতে পারছি না, করতে পারছি না। তাই ঠাকুর এখানে বলছেন বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে, কিন্তু বুদ্ধিমান মানুষ শিশুর মতো সরল নয়, সে অহংকারী। অহংকার বশত সে শাস্ত্র মহাপুরুষগণের উপদেশলভ্য অতীন্দ্রিয় বিষয় সম্বন্ধে সংশয়াকুল থাকে। তাই ইন্দ্রিয়াতীত ঈশ্বর সম্বন্ধে মানুষের সংশয় কিন্তু সহজে ঘোচে না। আমরা যত বড় ঈশ্বর বিশ্বাসী বলে পরিচিত হই না কেন, আমাদের অনেকেরই বিশ্বাস কিন্তু দৃঢ় নয়। আমাদের সংশয় হাজার উপদেশ শুনে দূর হয় না। এত সংশয়াত্মক মন, এত উপদেশ শুনছি কিন্তু দূর আর হচ্ছে না। বাক্য মনের অতীত, সত্য বস্তুতে সংশয় যেন আমাদের চিরসঙ্গী। চিরসঙ্গী সত্য একমাত্র ভগবান। ভগবান কি আমাদের অপারেট করছে, চালাচ্ছে? ভগবত কৃপা যখন কারোর ওপর পড়বে, সে পরিষ্কার বুঝতে পারবে ঠাকুরই আমার হয়ে কাজ করছে। আমরা কেন বুঝতে পারছি না? আমরা নিজেকে সরিয়ে রাখতে পারছি না, তাই আমরা বুঝতে পারছি না। বাক্য মনের অতীত সত্য বস্তুতে সংশয় যেন আমাদের চিরসঙ্গী। সংশয় থেকে অবিশ্বাস বলবান হয়। অবিশ্বাস মানে ঈশ্বর আছেন, তাকে লাভ করলেই সকল দুঃখের অবসান হয়ে পরমানন্দ লাভ হয়। তাকে লাভ করলে সকল দুঃখের অবসান হয়ে পরমানন্দ লাভ হয়। ঈশ্বর জীবকে, ভক্তকে কৃপা করেন ইত্যাদি শাস্ত্র গুরুবাক্যে সংশয় বা দ্বিধা। ঈশ্বর সাক্ষাৎকার হলে আর অবিশ্বাস থাকে না। উপনিষদ একথাই বলেছেন। শ্রীরামকৃষ্ণের মুখেও শুনলে 16 আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের বাকি থাকে না। তবে ঈশ্বর সাক্ষাৎকারী মানুষ আর জগতে কয়জন? সাধু কি বলি আর সাধারণ ভক্তই বলি, সকলেই ধর্মপথে বা ঈশ্বর লাভের দিকে এগিয়ে যেতে হয় বিশ্বাসের উপর নির্ভর করে। বিশ্বাস হচ্ছে আমাদের
ভগবানে ঠাকুর বারবার কথামৃতে বলছে, দেখো বিশ্বাস হয়ে গেলেই হলো। হ্যাঁ, তাই বলছে ঈশ্বর লাভের দিকে এগিয়ে যেতে হয়, ঠিক আছে, বিশ্বাসের ওপর আমাদের নির্ভর করি। সেই বিশ্বাস দৃঢ় হয় যদি বিশ্বাসীর জীবনে এমন কোনো ঘটনা ঘটে। এটা অসাধারণ। স্বামী মুক্ত সঙ্গানন্দজি বলছে, আমি তো এত কিছু বলছি বিশ্বাস বিশ্বাস, আমার জীবনে নিশ্চয়ই কিছু ঘটেছে, এমন কিছু কিছু মানে ঘটেছে ঘটনা, সেখানে ঠাকুর বিশ্বাসটাকে আমাদের বাড়িয়ে দিয়েছে। তাই জন্য এখানে বলছেন যে বিশ্বাস বিশ্বাস মুখে বললে হয় না, কিছু তো একটা চাই। ঠাকুর বলতেন না, মা কিছু একটু অনুভূতি দে, তবে ওরা আসবে কেন। ঠাকুর কত প্র্যাকটিক্যাল, বাস্তববাদী। যে কিছু তো অনুভূতি ওদের দে, তবে আসবে কেন। আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু অনুভূতি নেই, কিছু ফিলিংস নেই, যেটা চাইছি পাচ্ছি না, মনে মনে একটা বাসনা আছে। আস্তে আস্তে শুদ্ধ পবিত্র করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী। আস্তে আস্তে ভোগান্ত হলে তারপর আমরা ব্যাকুল হব। আগে তো আমাদের যে পার্থিব জিনিসপত্র দরকার, মনের এক অংশ তো ওখানে লেগেই আছে। বিশ্বাসটা হবে কি করে? নিশ্চয়ই এমন কিছু ঘটনা প্রত্যেকের জীবনে ঘটেছে, যে ঘটনা থেকে একটা বিশ্বাস জন্মে গেল যে হ্যাঁ মা তুমি আছো, ঠাকুর তুমি আছো, স্বামীজি তুমি আছো। তারা তো আছেনই। অভিজ্ঞতা ও শিক্ষক, স্বামীজি বলতেন অভিজ্ঞতা হচ্ছে সব থেকে বড় শিক্ষক। সকলকেই, তাই মুক্ত সঙ্গানন্দজি এখানে বলছে, সকলকেই ধর্মপথে বা ঈশ্বর লাভের দিকে এগিয়ে যেতে হয় বিশ্বাসের ওপর নির্ভর করেই। সেই বিশ্বাস দৃঢ় হয় যদি বিশ্বাসীর জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে, সে উপলব্ধি করতে পারে যে ঈশ্বর সত্যিই আছেন, তার কৃপাতেই সে তার জীবনের নানা বিপদ আপদ থেকে রক্ষা পাচ্ছেন। আমি দুজন মানুষের সাক্ষাৎ পেয়েছিলাম। মুক্ত সঙ্গানন্দজি বলছেন যে আমি দুজন মানুষের সাক্ষাৎ পেয়েছিলাম যাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা থেকে তাদের বিশ্বাস এমন দৃঢ় হয়েছে যে নিজ নিজ বিশ্বাস থেকে তারা আর বিচলিত হবেন না। তাদের কথায় এমনই জোর ছিল বলে আমার মনে হয়েছিল। এই দুজনের মধ্যে প্রথমজন হচ্ছে পুরুষ, দ্বিতীয়জন হচ্ছে নারী। এবার বিশ্বাসের একটা গল্প আমরা বলবো। মুক্ত সঙ্গানন্দজি বলছেন, আমি দুজন এরকম ব্যক্তির কাছে আমার সঙ্গে আলাপ হয়েছে, বিশ্বাসের থেকেই আমরা গুরু কৃপার উপর বিশ্বাস হয়েছে। প্রথমে গুরু কৃপা, গুরু যে আমাদের ঠাকুরের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন, এবং মন্ত্র, সর্ব অবস্থায় মন্ত্র, জাস্ট প্র্যাকটিস ইট, মহামন্ত্র, মন্ত্রকে আঁকড়ে ধরে থাকতে হবে। শারদানন্দজি অপূর্বানন্দজিকে আগের দিন মায়ের কথায় ক্লাসে বলছিলাম না, তুমি মন্ত্রকে আঁকড়ে ধরে রাখো। তুমি জগৎজননীর কাছে মন্ত্র লাভ করেছো, আমরাও তো মহামন্ত্র যে লাভ করেছি। এবং বীরেশ্বরানন্দজি বলতেন, যাদের মন্ত্র লাভ এখনো হয়নি, চিন্তা করার কিছু নেই, আমরা জয়রাম কৃষ্ণ বলতে পারবো। উঠতে বসতে, যেমন একটা ভয় ছিল মৃত্যুর, মানে মৃতদেহ দেখলে ভয়। যবে থেকে গীতা পড়া শুরু করেছি, অধ্যায়গুলো এত অপূর্ব তথ্য গীতা থেকে মানে পড়ছি, তখন দেখছি কোথায় যেন একটা ভয় চলে গেছে। আরে ওটা তো স্বাভাবিক, আগে ভীষণ ভয় লাগতো, এই চলছে ফিরছে, মানুষটা ঘুরছে, হঠাৎ করে শরীর চলে গেল। প্রত্যেকবার ভাবতে হবে নিজের মৃত্যুর কথা, প্রত্যেক দিন ভাবতে হবে। যদি আমি স্পিরিচুয়াল নলেজ আমি কিছুমাত্র ভগবান আমাকে দেন কৃপা করে, প্রত্যেক দিন আমাদের মৃত্যু চিন্তা করতে হবে, প্রত্যেক দিন ভাবতে হবে যে আমিও থাকবো না, আমার চোখের সামনে অনেকেই আছে তারাও থাকবে না। তবে তো আমি আমার মনটাকে আমি একেবারে বৈরাগ্যে ভরপুর করতে পারবো। মা বলছেন না, রাধুকে সরিয়ে নিয়ে যা, আমি মন তুলে নিয়েছি। ভীষণ মারাত্মক একটা গুণ, কোনো ব্যক্তি আমাকে ভীষণ দুঃখ দিয়েছে, তার উপর থেকে আমি মনটা তুলতে পারছি না, একেবারে অনাসক্ত হও। স্বামীজি বলছেন সহ্য করো না। যারা জ্ঞানী হয়, যারা স্পিরিচুয়াল মানুষ হয়, তাদের কখনো দুঃখ বলে কি থাকে না, দুঃখ বলে কিছু থাকে না, তারা অনাসক্ত হয়।
তারা প্রতিটা অবস্থাতেই শান্ত হয়ে যায়। এগুলো আমাদের বিশ্বাস থেকে আসে। প্রথমেই চাই বিশ্বাস। এরকমই দুটো বিশ্বাসের ঘটনা আমরা একটু আলোচনা করব, যেটা আমি স্বামী মুক্ত সংজ্ঞানন্দজির লেখায় আমরা জানতে পারি। মুক্ত সংজ্ঞানন্দজি বলছেন, প্রথম জনের সঙ্গে আমার পরিচয় হয় উদ্বোধনে থাকাকালীন। উদ্বোধনে আমি অনেক বছর ছিলাম। তখন আমি প্রাইভেট আশ্রমে মাসিক পাঠ করতে যেতাম। এক প্রবীণ ভক্ত প্রায় আমাকে তার গাড়ি করে নিয়ে যেতেন। তিনি ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক। পাঠ শেষে ফিরবার সময় তিনি তার চেম্বারের কাছে নেমে যেতেন। তার ড্রাইভার আমাকে উদ্বোধন পৌঁছে দিত। ভক্তটি ছিল নিজ গুরুর প্রতি গভীর ভক্তি বিশ্বাস। কি করে? তার সঙ্গে কথা বলার সময় তার এই ভক্তি বিশ্বাসের পরিচয় বেশ কয়েকবার আমরা পেয়েছি। তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দ মহারাজের মন্ত্র শিষ্য। একদিন তার গাড়িতে করে ফেরবার সময় প্রসঙ্গক্রমে তার এই ভক্তির আমি প্রশংসা করছি। এত ভক্তি কি করে হলো, এত ভক্তি কি করে লাভ হলো? আমাকেও জি বাংলার রচনা ব্যানার্জি জিজ্ঞেস করেছিলেন কিভাবে হলো। এখানে এসে হলো, অদ্ভুতভাবে হলো। ভগবানকে ভালোবেসে মনে হলো এটা একটা ফরাসডাঙ্গা। পলাশির যুদ্ধে যখন লুকিয়ে পড়তেন, তখন একটা ফরাসডাঙ্গা বলে একটা জায়গা ছিল, সেখানে সবাই লুকিয়ে পড়তো, বিকজ ওটা সেফ জোন ছিল না। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আমাদের এরকম সেফ জোন। ঠাকুর মা স্বামীজি মায়ের আশ্রয়স্থল। মানে দুঃখ টুক্ষ পেলে কোনো ভয়ের কোনো কারণ নেই। জানি মাকে চিন্তা করলে, মাকে দেখলে, ঠাকুরকে দেখলে দুঃখ সব আমি ভুলে যাব। স্বামীজি বারবার বলছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সব কিছু তুমি ভুলবে। যে জিনিসটা নিয়ে আমার মন বিচলিত, সহ্য করতে হবে। চিত্রূপানন্দজির গীতা অপূর্ব। স্বামী চিত্রূপানন্দজি, যিনি এখন বেনিপালের অধ্যক্ষ মহারাজ, জয়দেব মহারাজ নামে প্রত্যেকে আমরা খুব পরিচিত, দেখেছি সবসময় তিনি আনন্দময়। তারপর গীতাটা যখন পড়লাম তখন ভাবলাম, উনি কি যে সে এরকম গীতা কেউ লিখতে পারেন ব্যাখ্যা সহ? ধ্যানযোগ পড়াটাও, ভাস্বরপ্রাণা মাতাজি বলছেন, ধ্যানযোগ পড়াটা, পড়ে বোঝা, সেটাও ঠাকুরের কৃপা চাই, এবং তারপরে প্রয়োগ। এরকম গীতা পড়েও মানে একটা অদ্ভুত। তো যাই হোক, সেখানে গুরু কৃপার কথা এখানে বলছি, যে এমন কিছু কিছু ভক্তদের প্রসঙ্গে আমি চলে আসছি, এমন কিছু কিছু ভক্তদের জীবনে ঘটনা ঘটে যায় যে একটা বিশ্বাস প্রগাঢ় হয়ে যায়। ঠাকুর বলছেন বিশ্বাস হয়ে গেলেই হলো। সহ্য করতে হয় ওই জন্য সব কিছু জীবনের সহ্য করো, সহ্য করো, অন্যের দোষ দেখো না, সমালোচনা করো না, নিজেকে তুমি করো, এরকম বলছেন। প্রসঙ্গে আমি চলে আসছি। তো এখানে বলছেন, মুক্ত সংজ্ঞানন্দজি জিজ্ঞেস করছেন যে আপনার কি করে এত গুরুর প্রতি ভক্তি হলো। স্বামী গম্ভীরানন্দজির প্রতি কি করে ভক্তি হলো? তখন সেই হোমিওপ্যাথি ডক্টর বলছেন, মহারাজ, গুরুর কৃপাতেই আমি জীবনের একটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। যে যারা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত বা ঠাকুরের প্রতি ভক্ত, এরকম একটা অরাজকতা সময় যে চলছে, যদি আমরা একটু ইষ্ট নাম যদি আমরা জপ করতাম, গুরুকরণ হতো, এবং প্রত্যেকের মধ্যে ব্রহ্ম, এটা মানুষ বুঝছে না। এত হিংসে, নিজেই নিজেকে হিংসে করছে। অথচ কিছুদিনের জন্য আমরা এসেছি, রাগ হচ্ছে, দেশ হচ্ছে, হিংসে হচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে। প্রসঙ্গে চলে আসছে, আমি এখানে বলছেন যে রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দ মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন। একদিন তার গাড়িতে করে ফেরবার সময় প্রসঙ্গক্রমে তার এই ভক্তির আমরা প্রশংসা করছি। তিনি বলে উঠলেন, মহারাজ, গুরুর কৃপাতেই আমি জীবনের একটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমি আগে নিজেই গাড়ি চালাতাম। আমার বয়স যখন প্রায় 50, তখন আমি ড্রাইভিং শিখি। একদিন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছি, বাড়ির কাছাকাছি এসেছি, এমন সময় একটি স্ত্রীলোক আমার গাড়িতে চাপা পড়ে গেল। আমি তাড়াতাড়ি ব্রেক কষে গাড়ি থামিয়ে এক মনে গুরুদেবকে স্মরণ করতে করতে গাড়ি থেকে নামছি। আশ্চর্য, দেখি স্ত্রীলোকটি গাড়ির নিচ থেকে বেরিয়ে আসছে, অক্ষত দেহ, পিঠ সামান্য ছড়ে গেছে মাত্র, এছাড়া তার কিছুই হয়নি। স্ত্রীলোকটি আশেপাশের কোনো বাড়িতে কাজ করে,
আমারও গাড়ির চারিদিকে লোকে ঘিরে রয়েছে, সকলেই দেখছে স্ত্রীলোকটির কোনো ক্ষতি হয়েছে কিনা। আমি তো ভয়ে মনে মনে শুধু গুরুদেবকে ডেকে চলেছি। যাই হোক, সকলেই সামান্য চেঁচামেচি করে চলে গেল। আমি নিজ কর্তব্যবোধ তাকে নার্সিংহোমে গিয়ে সম্ভাব্য সকল রকম পরীক্ষা করালাম, তার শরীরের ভিতরের কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে। রিপোর্টে দেখা গেল তার কিছুই হয়নি। স্ত্রীলোকটি কি করে অক্ষত রইল তা আমার কাছে আশ্চর্য। গাড়িতে চাপা পড়েছে, যখন চাপা পড়েছে ভাবুন, তখন সেই ডাক্তারবাবু এক মনে স্বামী গম্ভীরানন্দজির কাছ থেকে উনি মন্ত্র দীক্ষা পেয়েছেন, এক মনে গুরুদেবকে স্মরণ মনন করছে। এই যে স্বামী স্মরণানন্দজি, স্বামী প্রভানন্দজি, এদের কখনো শরীর কিন্তু যায়নি। বেলুড় মঠে যাবেন, ওই যেখানে পবিত্র পুত দেহ যেখানে ওনাদের দাহ করা হয়েছে, সেখানে গিয়ে মনের ব্যথা সবকিছু বলে আসবেন। সুখ দুঃখের পারে তো অনেক দূরের ব্যাপার, আমাদের সাধারণ মানুষের আমাদের একটা কষ্ট হয় যখন আমাদের এই ব্রহ্মজ্ঞ পুরুষদের যেমন কোনো কষ্ট থাকে না, কিন্তু আমরা তো খুবই সাধারণ। আমাদের তো আগে সুখ দুঃখটাকে হজম করে নিয়ে ভগবানকে প্রতিনিয়ত স্মরণ মনন। তাই মা একটা সুন্দর ওয়ে আমাদের বলে দিয়েছে, জপাত সিদ্ধি। ওই জপ করো, জপের মধ্যেই সমস্ত শক্তি নিহিত। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, এই তো মহামন্ত্র। কে বলেছেন? মায়ের দীক্ষিত সন্তান, আমাদের সংঘের দশম অধ্যক্ষ মহারাজ, সংঘাধ্যক্ষ প্রভু মহারাজ তিনি বলছেন। তার আমরা যদি প্রভু মহারাজের বই পড়ি, অপূর্ব বই, বারবার মন্ত্রের ওপর আমাদের মানে জোর দিচ্ছেন, এবং গুরুকরণ যাদের হয়েছে তাদের একেবারে সবকিছু একেবারে প্রোটেকশন, প্রত্যেকটা থেকে আমরা রক্ষা পেয়ে যাব, মোহ মায়া সব কিছু থেকে। এই বিশ্বাস, যে প্রথম যে আজকের লেকচারটা যে শুরু হলো, বক্তব্যটা বিশ্বাস, আমি এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো, বেশি করে ঠাকুরমাকে দেখব, মন্ত্র জপ করব, আমি কোনো ব্যক্তি বস্তু বিষয়ের প্রতি আমি অ্যাটাচড হব না, আমার যা দরকার সব কিছু ঠাকুর আমাকে জুটিয়ে দেবেন, বিকজ আমি তার সন্তান। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন গীতায়, অপূর্ব, যে অনন্য হয়ে যারা আমার স্মরণ করে, অবিচ্ছিন্নভাবে অনন্য চিন্তায় একেবারে এক মনে আমরা ঠাকুরমাকে স্মরণ মনন করেই যাচ্ছি। ছবি দেখাটাও তো অনেক, যারা আমরা ফেসবুকে আছি প্রতিনিয়ত ছবি দেখছি, মায়ের ছবি দেখছি, ছবি দেখে দেখে মনে একেবারে ছবিটা গেঁথে গেল। যে সর্বদা ভগবানকে স্মরণ মনন করছেন, ভগবান তাকে রক্ষা করবেন, তার যা যা প্রয়োজন সবকিছু তাকে দিচ্ছে। একটু ভগবত নির্ভর জীবনযাপন করলেই আমরা বুঝতে পারবো। এই আমাদের যে একটা কমপ্লেনিং হ্যাবিট, এই হ্যাবিটটা একেবারে না, আমি কিছু করব না, আমি কাউকে ভালোবাসবো, প্রত্যেককে ভালোবাসবো, সে দিলেই আমি তাকে ভালোবাসবো, তাহলে তো দোকানদারি হচ্ছে। আমি কোনো ব্যক্তিকে যদি এই দোকানদারি ভালোবাসা, যেটা দোকানদারি ভক্তি, তুমি কিছু দাও তোমাকে আমি ভালোবাসবো, আমার জন্য কিছু গিফট আনো তবে ভালোবাসবো, আমি ঠাকুরের সঙ্গেও তো সেম অ্যাটিটিউড করব। বিশুদ্ধ ভালোবাসা আর হলো না। বিশুদ্ধ ভালোবাসা না হলে ভগবানকে আমরা ধ্যানে আনতে পারবো না, নাম জপ করতে পারবো না, আমরা গোবিন্দের যে প্রীতি রতিমতি এটা আমরা পাবো না। এই যে হচ্ছে বিশুদ্ধ ভালোবাসা, প্রত্যেক মানুষের প্রতি আগে আমাদের থাকতে হবে, তারপর ভগবানের প্রতিরূপেরা, প্রত্যেক ভগবানের প্রতিরূপেরা একেবারে নিঃস্বার্থ একটা অপূর্ব জীবনযাপন করা যায়। আমি একটু বলবো, এই অবক্ষয়ের যুগে আমাদের গুরুদেব বলতেন, ঠাকুর মা স্বামীজির বাণী উপদেশ মনে একটা শান্তি বাড়ি প্রদান করে, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, প্রত্যেককে ভালোবাসতে পারবো। সেই ভেতরের দিব্যতা উন্মোচন করতেই আমাদের বিশ্বাস জন্মানোর জন্যই আমাদের ঠাকুর মা স্বামীজিকে তারা এসছেন, খুব সাধারণভাবে তারা এসছেন। তো এখানে অসাধারণ কথা, যেটা চাপা পড়েছে, অথচ
এক মনে গুরুকে স্মরণ করে গেলেন। মাঝে মাঝে আমি শরণানন্দজিকে স্মরণ করি, যেহেতু ভান্ডারা হয়েছে আমাদের বাড়িতে একটা বিশাল ছবি অদ্ভুতভাবে আছে, এবং আমাদের রাস্তায় আসতেও আমাদের সুমন মুখার্জি মহাশয় যে অর্গানাইজেশনটা মানে চালানো হয়, অনেক দাদারা আছেন শ্রদ্ধেয়, বিশাল বড় একটা গুরুদেবের ছবি। জানাগিটে যারা এসছে তারা লক্ষ্য, আমার তো সবসময় ওনার প্রতি লক্ষ্য হবে, কারণ আমরা তাদেরই তো অংশ। ঠাকুর বলতেন না, যারা আমার অন্তরঙ্গ তারা দেখবি মঠে বারবার আসে। ঠাকুর এটা বলতেন, বহিরঙ্গরা কিন্তু আসবে না। কি রোজ রোজ কি বেলুর মঠে যাও, কি আছে, ওই একবার একটু দেখা দেখি করলেই তো হবে। এটা সারদা মায়ের মন্দির, এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন্দির, এটা স্বামীজির মন্দির, অত যাওয়ার কি আছে? গিয়ে গিয়ে শান্তি পাচ্ছে। কোথায় শান্তি? প্রেমেশ মহারাজ বলছে জগতে খালি দাও দাও দাও, একটি জায়গায় ঠাকুর বলছে নাও নাও নাও। কি চাই? প্রেম চাই, ভালোবাসা চাই, বৈরাগ্য চাই, সম্পদ চাই। ঠাকুর বলছেন যে তার ভক্ত হবে না, সব তিনি জুটিয়ে দেবেন। মানে আমাদের বৈভব, ঐশ্বর্য, আমাদের পাওয়া না পাওয়া, একটা জিনিস পেলে তো খুব আনন্দ হচ্ছে, তার মানে ওটা তো দরকার আছে, ভোগান্ত হয়নি এখনো, ভোগের জিনিসে আমাদের আনন্দ হচ্ছে। ঠাকুর দেবেন আগে তার ছেলেদের, তার মেয়েদের, তার শরণাগত সন্তানদেরকে কোনো কিছু অপ্রাপ্তি রাখে? ঠাকুর বলছেন তাই জন্য দেখো, সাধুকে তো একবার দেখলেই হয়ে যায়, বারবার কারা আসে? অন্তরঙ্গরা আসে। মা বলছেন অন্তরঙ্গ আর কয়জন? কয়েকটি, গুটি কয়েক, একেবারে অন্তরঙ্গ। যে তোমায় ছাড়ুক ছাড়ো, আমি তোমায় ছাড়বো না মা। তুমি যা খুশি করো আমার লাইফ নিয়ে, আমি তোমাকে ছাড়বো না। এই যে রামকৃষ্ণ নামের মহিমা, এটা আমরা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে স্বামী চেতনানন্দজির বইতে আমরা পাবো, যে রামকৃষ্ণ নামের কি মহিমা, কি দিতে পারে। শান্তি দিচ্ছে, অন্ধকারে আলো দিচ্ছে, বিপদে একটা আশ্বাস দিচ্ছে। চেতনানন্দজি দিচ্ছেন, স্বামী চেতনানন্দজি বিপদে একটা আশ্বাস দিচ্ছে, অন্ধকারে আলো হয়ে আসছে। জীবনে অন্ধকার, আমার আর কিছু হলো না, জীবনটা শেষ হয়ে গেল, যেটা মাস্টারমশাইয়ের হয়েছিল, এবং ওটাকে উনি বেস্ট টাইম বলছেন, আমার লাইফের বেস্ট টাইম, বিকজ আমি ভগবানকে দর্শন করেছি, দেখেছি। আগের দিনও আমি কথামৃতে ক্লাসে বলছিলাম, অপূর্ব গুণ শ্রীমর, পুরো মায়ের মতন। ঠাকুরের তো মাতৃভাব না, ঠাকুর বলছেন, মাও বলছেন দেখো মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। এই যে মাতৃভাব, অতি শুদ্ধ পবিত্র ভাব, সকলকে ছেলের মতো বাৎসল্যভাবে মা প্রত্যেককে গ্রহণ করছেন, ছেলে মেয়েকে। মানে যেটা আমাদের মায়েদের যেটা হয়, সন্তানের প্রতি একটা যেন অযাচিত টান, কিচ্ছু না, সন্তান যতই কিছু করুক, মায়েদের যেন করুণা সন্তানদের প্রতি ঝরে পড়ছে। ওদের তুমি দেখো, প্রথম যখন আমরা প্রত্যেক বাবা মা দেখবেন প্রেয়ার করব, আগে তুমি ওদের দেখো মা, ওদের যেন আনন্দের কোনো ছেদ না হয়। যে সন্তানদের কিছু বলে সে তো মাই হতে পারেনি, মা সর্বদা সন্তানের কল্যাণ করবেন, কল্যাণ চাইবেন, সেই তো ঠিক ঠিক মা। এরকমই আমাদের মা ছিলেন। আর গুরু কৃপা, অ্যাক্সিডেন্ট হয়েছে, একেবারে গম্ভীরানন্দজিকে স্মরণ করতে করতে দেখছে অক্ষত হয়ে বলছে। গম্ভীরানন্দজি বলতেন যে স্বামীজিকে একটু কাঁদ না, স্বামীজির মন্দিরে একটু গিয়ে কাঁদ, স্বামীজি দর্শন দেন। বেলুর মঠে স্বামীজিকে একটু বল, স্বামীজি অল্পতেই তুষ্ট হয়ে যায়। এই যে ব্যাকুলতা, এটা তো জন্মের একটা দুর্লভ, আমাদের অক্ষয় একটা প্রেশাস, মানে ধন, আমাদের সম্পদ। ঠাকুরের প্রতি ব্যাকুলতা অপূর্ব। সব কিছু উড়ে যাক, ঠাকুর তুমি থেকো। এই যে ভালোবাসা, ঠাকুরের প্রতি যে ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা, এটা আমাদের ঠাকুর কৃপা করলে অবশ্যই হবে। ঠাকুরের প্রতি ভালোবাসার গুরুকরণ মন্ত্র এবং মন্ত্র জপ, এবং বীরেশ্বরানন্দজি বলতেন রামকৃষ্ণ নামই একটা মহামন্ত্র। আর নামের কি মহিমা, শ্রীরামকৃষ্ণের যে মহিমা, সেটা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে স্বামী চেতনানন্দজি অপূর্বভাবে বলে দিয়েছেন। এরকমই আমরা গুরুদের কথা আমরা দেখতে পারি, এরকমই কিছু কিছু কথা। এবং দ্বিতীয় জনের সঙ্গে মহারাজের দেখা হয় বাংলার বাইরে। একজন তো ডক্টরের সঙ্গে
হোমিওপ্যাথি ডক্টর একজনকে ধাক্কা মেরেছে, গুরুকে স্মরণ করেই বড় বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছেন। মানও তো রক্ষা করে, এই যে ভক্তের মান, এটা আমরা ভাগবত কথায় পাই। ভাগবত কথায় পাই যে কৃষ্ণ কখনো অস্ত্র ধরবে না, কিন্তু ভীষ্মের স্তুতিতে তিনি অস্ত্র ধরতে বাধ্য হলো। ভক্তের তিনি অধীন, ভক্তের মানও তিনি অবশ্যই রক্ষা করেন। শরণাগত হতে হবে, শুধু শরণাগতি। শরণাগত একটা দারুণ গুণ। যা কিছু হোক না কেন আমি শরণাগত, কি এসে যায়, অনন্ত জীবন শশী মহারাজ বলতেন। এগুলো বারবারই মিছরির রুটি। তা আমি ভাবছি কি বলবো আজকে সেরকম পড়াশুনো হয়নি, তো কি বলবো, যাই বলি, মিছরির রুটি তো রোজ একই, ভালোই লাগবে। ভগবত প্রেম, ভগবত কথা শান্তি প্রদান করছেন আমাদের হৃদয়ে। আমার বিশ্বাসটাকে যেন তার প্রতি উত্তরোত্তর বৃদ্ধি পায়, এটাই আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকের প্রার্থনা, প্রত্যেকের হয়ে প্রার্থনা। ঠাকুর তোমার প্রতি আমার যেন বিশ্বাস বারবার ভালো লাগে, বারবার যেন বেলুড় মঠে যে গিয়ে তোমার ওই অপূর্ব সুন্দর মুখখানি, মাকে, স্বামীজিকে দর্শন করে, এবং যে পুতপবিত্র জায়গা যেখানে ঠাকুর, মা, স্বামীজি এবং গুরুদেবদের যে শরীর দাহ করা হয়েছে, সেখানেও অনেক কিছু তারা একেবারে লিভিং হয়ে আছে। প্রসঙ্গে চলে আসছে দ্বিতীয় জনের সঙ্গে আমার দেখা হয়, বলছে বাংলার বাইরে। বলছেন গহনানন্দজির কথা এখানে আমরা পড়ব। আমি তীর্থ দর্শনে গিয়েছিলাম, তখন আমি উদ্বোধনেই আছি। তীর্থ দর্শন করে ফিরবার সময় কয়েকদিন একটি প্রাইভেট আশ্রমে ছিলাম। দেখতাম প্রতিদিনই 2 বেলা একটি স্ত্রীলোক আশ্রমে আসে, বয়স 30-এর মধ্যে। তিনি আমার সঙ্গে বাংলায় কথা বলে দেখেও আমি তার কুশলাদি কোথায় থাকে জিজ্ঞাসা করলাম। তিনি জানালেন আশ্রমের কাছেই ভাড়া থাকেন। আরও জানলাম যে তিনি ছাত্রী অবস্থায় পিতার চাকুরি সূত্রে বাঙালি অধ্যুষিত অঞ্চলে পড়াশুনো করায় তিনি বাংলায় কথা বলতে শিখেছেন। একদিন সকালে 9টার দিকে তিনি আশ্রমে এসেছেন। আমি তখন আশ্রমের বারান্দায় বসে আছি। তিনি ঠাকুর প্রণাম করে এসে হঠাৎ আমাকে বললেন, জানেন মহারাজ, ঠাকুর আছেন। ঠাকুর আছেন। এখানে জিজ্ঞেস করছেন ঠাকুর আছেন। এ আমার বিশ্বাস। জিজ্ঞাসা করে জানলাম তিনি স্বামী গহনানন্দজির কাছে দীক্ষিত। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনার এমন বিশ্বাস হলো যে ঠাকুর আছেন? তিনি বলতে লাগলেন, আমার একটি মেয়ে ও একটি ছেলে। মেয়েটি বড়, সে ক্লাস 3-তে পড়ে, ছেলেটি ক্লাস 1-এ ভর্তি হয়েছে, বয়স 6 বছর। বছরখানেক আগে আমাদের ঘরে চোর ঢোকে। কোনো কারসাজি করে চোরেরা ছিটকানি খুলছে বা পাশের কামরার ছিটকিনি লাগানো হয়নি ভুলে। হঠাৎ ছেলেটি ঘুম থেকে উঠে ডাকু হ্যায় বলে চিৎকার করতে লাগলো। তার চিৎকারের চোরেরা পালালো। আমিও ছেলের বাবা ঘুম থেকে উঠলাম, শুনি ছেলে ডাকু করে ঘর থেকে বেরিয়ে চোরের পিছনে দৌড়ে চলে গেছে। আমরা উঠে আর ছেলেকে দেখতে পেলাম না, শুধু ডাকু চিৎকার করে কয়েকবার শুনলাম। আমরা ঘর থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে ছেলেকে দেখতে পেলাম না। তখন মাঝরাত্রি পার হয়ে গেছে, চারদিক নীরব। ছেলেকে আমরা ডাকছি, কিন্তু কোনো সাড়া নেই। ভয় হলো ডাকুরা তাকে কিছু করে ফেললো না তো। তাকে আমরা খুঁজছি আর ঠাকুরকে ডাকছি। প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে দেখি সে বাড়ির দিকে আসছে। আমার ভয় হয়েছিল, চোর ডাকাতের হাতে তো কত রকম অস্ত্র থাকে। ছেলে চিৎকার করে তাদের পিছু নিয়েছে বলে তারা তো তাকে মেরে ফেলতে পারতো, বা ডান্ডা মেরে মাথা ফাটিয়ে হাত পা ভেঙে রাস্তায় বা ড্রেনে ফেলে দিতে পারতো। কিন্তু ছেলে আমাদের কাছে অক্ষত অবস্থায় ফিরে এলো। আমার বিশ্বাস ঠাকুরই তাকে রক্ষা করেছেন। এই ঘটনা থেকে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছেন, তিনি আমাদের রক্ষা করছেন। উপরি উক্ত দুটো ঘটনা প্রমাণ করে ভক্তগণের জীবনে ঘটিত বিশেষ কোনো ঘটনা যা তাদের জীবনকে বিপন্ন করতে পারত, তা থেকে তারা বুদ্ধির অগম্য উপায়ে যেন নিস্তার পেয়েছেন। অসাধারণ কথা এখানে মুক্ত সঙ্গানন্দজি বলছেন। আমাদের প্রতিজনের জীবনে সেটা অব্যক্ত অনেক ঘটনা আমাদের জীবনে আছে। আমি ফেসবুকেও দেখি বাচ্চা ছেলেমেয়েরা কি করে বলছে, ইনি আমার জন্মান্তরের মা। আমি অবাক হয়ে যাই। মানে বাচ্চা ছেলেগুলো
তাদের বাড়িতে বাপ মা আছে, মাসি পিসি আছে, কিন্তু মায়ের প্রতি যার অগাধ ভক্তি, অবাক হয়ে যায় যে মা কিছু তো নিশ্চয়ই করেছেন, কিছু তো জিনিস থেকে রক্ষা করেছেন। আমারই একজন চেনা পরিচিত ভাই আছেন, সেও বলছে এটা বুঝতে পারলাম না দিদি কিভাবে তিনি আমাকে রক্ষা করলেন। তারপর থেকেই ওর মানে স্ক্রিন সেভারে প্রোফাইল ফটো মায়ের ছবি, যে মা আছেন। আমি একটাই বলেছিলাম, দেখো সত্য কখনো মিথ্যে হয় না। আমি যদি নিঃস্বার্থপর হতে পারি ঠাকুরের কৃপায়, মানে এই গুণগুলো না অ্যাকচুয়ালি নিঃস্বার্থতা, উদারতা, সরলতা, অকপটতা, এগুলো না আমি বলতে পারি না যে আমি খুব সরল, আমি খুব পবিত্র, এগুলো আমি বলতে পারবো না। কারণ দেখুন, তিনি কৃপা না করলে এই দৈবী গুণে ভূষিত হওয়া যায় না। কিছুই আমার নয়, এক্স্যাক্টলি সো, কিছুই আমার নয়। আমি কখনো বলতে পারি না যে আমি ভীষণ ভালো মেয়ে, কখনো না। এই যে এত কৃপা ঠাকুরের, আমরা প্রতি মুহূর্তে, প্রতি ভক্ত জীবনে কি হয়, একটা অনিশ্চয়তা আসে। দেখবেন ঠাকুর এগুলো ক্রিয়েট করে, ঠাকুর অ্যাকচুয়ালি এগুলো ক্রিয়েট করে, কিন্তু মানে খালি মনে হয় ঠাকুর রক্ষা করবেন। তো ঠাকুর চান আমরা তাকে সবসময় স্মরণ মনন করি। স্বামীজি এটা বলতেন যে যারা ভগবত নির্ভর জীবনযাপন করে তাদের জীবনটা তিনি এমন করে দেন আমরা তাকে ডাকতে বাধ্য হই। এটা বহুবার আলোচিত হয়েছে, যারা আমার ক্লাস অনেক দিন ধরে করছে, এটা বারবার প্রথম অবস্থাতে স্বামীজিকে পড়েছি আর জীবনে দেখেছি। এবং এই যে বিশ্বাস, এই যে বুদ্ধি, এই যে ভক্তি, সবই তাঁর দেওয়া, কিছুই তো আমার নয়। আমাকে অনেকে বলে, কি সাধনা করেছিস তুই বলতো? আমাকে অনেকে বলে যে এরকম ঠাকুর মায়ের কথা বলে বেড়াচ্ছেন। ঠিকই তো, সাধনা তো করিনি, সত্যিই করিনি। অনেকে বলতে পারেন পূর্বজন্মের, কিন্তু আমি মনে করি না। আমি মনে করি কৃপা, একমাত্র কৃপা। এবং নিজের বাবা মা যা কিছু চাইছি, আজকে ভাবছিলাম মনে মনে যা কিছু চেয়েছি সব তো তিনি দিয়েছেন। সত্যি বলছি, যা চেয়েছি, অদ্ভুত ব্যাপার, কিচ্ছু বলিনি, কাউকে বলিনি, শুধু এসে এসে একটু কাঁদতাম ঠাকুর মায়ের কাছে। এই যে ঐন্দ্রী লিখছে না যে আমরা, আমাদের পেরেন্টস ইউনিভার্সাল, আমরা সিস্টার ওয়াই কেন? এই যে নলেজ, না হলে এত হানাহানি, এত হিংসে, এত চেঁচামেচি এগুলো হয় না। ভেতরে প্রেম নেই তো, ওই জন্যই তো বিদ্বেষ আছে বলেই তো বিদ্বেষটা ছড়াচ্ছে। কৃপা, ঠাকুরের কৃপা, কোনো কিছুই এমন করা হয়নি যে এই যে জ্ঞান, আমরা সকলেই ব্রহ্ম, আমাকে চলে যেতে হবে, আমরা ভ্যাকেশন ভিলেজে বেড়াতে এসছি কিছু দিনের জন্য, তাই প্রত্যেককে ভালোবাসবো, শ্রদ্ধা করব। অপরের জন্য যদি আমরা, অপর বলে কেউ নেই, কে অপর, কে? সবই তো তিনি, সবার মধ্যেই তো তিনি। আমরা যদি অপরের কথা ভাবি, অপর বলে কেউ নেই, এটা অনেক নিচে থাকে, যদি আমরা থাকি সেখানে হতে পারে, এরকম মেন্টাল লেভেল হয় না। তাদের জন্য হয়ে যদি একটু প্রার্থনা করি, কিছু করার শক্তি তিনি আমাকে দেন, তার হয়ে তো আমার হয়ে তিনি কাজ করবেন। আমি বলে কিছু নেই, আমার বলে জগতে কিছু নেই। এই দুটো মহামন্ত্রের মতো ঠাকুর বলছেন, এই যে আমি আমার চলে গেলেই ব্যাস জঞ্জাল চলে গেল। প্রতিটা মানুষের কথা জিজ্ঞেস করবেন, দেখবেন কথা বলছেন তো, প্রতিটা কথায় আমি, আমার, আমার ছেলে, আমার পুত্র, আমার পরিবার, আমি কত কৃপা পেয়েছি জানো? প্রত্যেকে কৃপা পাচ্ছে। সকলের মা, জগতের মা, জগতের ঠাকুর, জগৎ গুরু, যেখানে অন্যরকম কিছু আমাদের দিয়ে দিচ্ছেন, আমাদের এটা রিয়ালাইজ করতে হবে, ঠাকুরমাকে ভালোবাসতে হবে, আর কিছু না। ভগবানকে ভালোবাসতে হবে, ভালোবেসে বেসে না চারিদিকে শুধু ঠাকুরকেই দেখতে হবে, এটা ব্যাপার। সো এখানে ব্যাপার হচ্ছে এটাই, আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন দিন দিন আমাদের তোমার প্রতি যে ভক্তি, বিশ্বাসটা বেড়ে যায়। আমার তুমি আছো, আমাদের তুমি আছো, প্রত্যেকের তুমি আছো। ঠাকুর বলতেন না যে বিশ্বাস হয়ে গেলেই হলো, এবং প্রার্থনা করা
এভাবেই জীবনটা অপূর্বভাবে কাটানো যায়। বিদ্বেষ নেই, কোনো কামনা নেই, বাসনা নেই। আমি জানি সব কিছু, আমার যা কিছু দরকার সব তিনি আমাকে দিয়ে দেবেন। সকলকে শ্রদ্ধা করা, ভালোবাসা, নিঃস্বার্থপরতা, এগুলো হচ্ছে দৈবী গুণ। এই যত দৈবী গুণে আমরা ভূষিত হব, তত আমরা ঠাকুর মাকে হৃদয়ে অনুভব করতে পারবো। স্বামীজি ওটাকেই বলছেন, তুমি আত্মাকে অনুভব করো, চুপ করো, কোনো কথা বলো না। স্বামীজি বলছেন বেশি কথা বলো না, কথা বললে তো অনুভূতি হয় না। তো আজকের মতো এটাই একটু থাক। ঠাকুর মা স্বামীজির একটু কথা হলো। মা যদি চান শনিবার দিন যদি মায়ের কথা বলতে, জানি না মা বলাবেন কি না, তখন হয়তো মঠে গেলাম। সেই সময় শনিবার সব সময় বলতেন যে শনিবার মধুবার, এবং শনি মঙ্গলবার ঠাকুর বারবার আসতে বলতেন। কারণ এই যে দুঃখগুলো আমরা পাই না, একদম জানবেন আমাদের কোনো কামনার জন্য আচ্ছা কামনার জন্য আমরা দুঃখটা পাই। হ্যাঁ, তাই ঠাকুর বলতেন শনি মঙ্গলবার আসবি, কিছু নিয়ে আসবি, তোর কামনা সব আমি কক কক করে খেয়ে নেব। কিছু নিয়ে যাবেন। শনি মঙ্গলবার যখন ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যাবেন, বাগবাজার মায়ের বাড়ি, মা ঠাকুর কিন্তু একই, আলাদা নয়। এবং আরেকটা কথা আমার আগের দিন ক্লাসে বলা হয়নি, মানে এটা আমি ভাবছিলাম যে ক্লাসে আমি কেন বললাম না। যত দেবদেবীর পুজো হোক না কেন, সব পুজো মায়ের কাছেই চলে যাচ্ছে। এটা প্রকৃতিং পরমাঙ্গে স্বামী অবজোজানন্দজি লিখছেন। যা পুজো হচ্ছে না কেন, শেতলা বলুন, দুর্গা বলুন, মনসা বলুন, সব পুজো মায়ের কাছেই চলে যাচ্ছে। আমাকে একজন বর্গভীমাকে দেয়া হয়েছিল। মাকে বললাম, মা তুমি এই রূপেই থাকো, তুমি মা শারদার রূপেই আমাকে, বর্গভীমা রূপে তুমি আমাকে দর্শন দাও। গিরিশচন্দ্র ঘোষ বলতেন না, অন্য রূপ আর দেখতে চাই না, একই শক্তি, মাকে বলে একই শক্তি। তো মাকেও প্রণাম জানাই, প্রত্যেক মায়েদের প্রণাম জানাই, এবং যিনি ষোড়শী দেবী মা শারদা দেবীকে প্রণাম জানাই। তিনি যেন প্রত্যেকের জীবনে, সিস্টার নিবেদিতা বলছে না, মায়ের শান্তি, মায়ের প্রলেপ, মায়ের ভালোবাসার প্রলেপ অজান্তে আমাদের ভেতর প্রবেশ করে যাচ্ছে। অজান্তে ঠাকুর মা স্বামীজির কৃপা আমরা নিজেরাও জানি না। ফেসবুকে মাকে দেখতে দেখতেই একদিন আমরা মায়ের এতে প্রণাম করছি। আমার সব বান্ধবীরা আছেন, তারা সব অনেক ফরেনে সব থাকে, দেখছি একদিন হয়তো লিখলো, জয় মা, প্রণাম মাগো প্রণাম। ওই যে একটা প্রণাম হয়ে গেল, মাকে মেনে নিলেন কোনো একটা ঘটনায়, মা পাইয়ে দিলেন, ব্যাস তখনই সারা জীবন মায়ের কৃপায় আমরা নিজের জীবনকে একেবারে আনন্দে আমরা সিক্ত হয়ে যাব। এই যে আনন্দ, পরমানন্দ, ভজনানন্দ, এটা বিষয়ানন্দর থেকে অনেক তৃপ্তি আনে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা। হ্যাঁ, আমার ফোনটা একটু রাখছি, টাটা, বাই বাই। জয় মা, ভালো